गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तविद्याय गुरवे बुद्धिसाक्षिणे ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे श्रीचैतन्यकृपार्णवम् प्रेम भक्ति वितारणाथम् गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवाद्यो विनोदिने राधाधरो सुधापान शालिने वनमालिने वराहपीरं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्राणवेणोदरसुधया पुरायन् गोपवृन्दे बृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसून सत्यवती हृदयानन्दनवेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति जयति परशरसून सत्यवती हृदयानन्दनवेश यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।
তোমাদের সকলকে অনেক অনেক প্রণাম। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তোমার সমাদের সকল বৈষ্ণবের শ্রীচরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। বলে আমরা কি করে বৈষ্ণব হলাম? না না, সবাই বৈষ্ণব। বিষ্ণু যার সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, তারা সবাই বৈষ্ণব। বলে তাহলে তো ওখানে সবাই বৈষ্ণব এই জগতে? বলে হ্যাঁ, সবাই বৈষ্ণব। যখন বিচার হবে বৈষ্ণবকে, তখন নিজের বিচার হবে যে আমি ছাড়া এই জগতে সকল বৈষ্ণব। তৃণাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিন মানদেন। আমি কি এই তিনটে পারছি? তৃণাদপি শুনিচ হতে পারছি? তৃণাদপি শুনিচ মানে একজন তৃণর ওপর দিয়ে যখন কেউ পা মারিয়ে চলে যায়, তখন সেই তৃণ খানিকক্ষণ পরে মাথা তুলে দাঁড়ায়। তৃণ মানে ঘাস। আমরা যখন কোনো ঘাসের উপর দিয়ে চলি, তখন সেই ঘাসের ওপর দিয়ে স্বাভাবিকভাবেই আমরা পা মারিয়ে দিয়ে চলে যাই। সেও খানিকক্ষণ পরে আবার মাথা তুলে দাঁড়ায়। বলছে ওরকমটা হলেও হবে না। তোমার ওপর দিয়ে যদি কেউ চলে যায় এইভাবে, মানে তোমার অহংকারকে পদদলিত করে যদি কেউ চলে যায়, তারপরেও তুমি মাথা তুলে দাঁড়িও না। তুমি দীন ভাবে সেটা স্বীকার করো। এটা হচ্ছে তৃণাদপি। তৃণের মতো নয়, তৃণের থেকেও। তৃণাদপি শুনিছেন মানে তৃণের থেকেও শুনিছ অহংকারে। আর কি হও? তরুরপি সহিষ্ণু না। দেখো, গাছ আমাদের ছাওয়া দিচ্ছে, ফল দিচ্ছে, গাছের জন্য, তরুর জন্য আমরা বৃষ্টি পাচ্ছি, কত উপকার পাচ্ছি। তারপরেও তার পাতা ছিঁড়তে আমাদের দ্বিধা হয় না, তাদের ডাল কেটে দিতে দ্বিধা হয় না, তাকে যথেচ্ছভাবে ব্যবহার করতে আমাদের দ্বিধা হয় না। আমাদের কোনো কাজে আমরা যথেচ্ছভাবে তার কাছে যখন যাবে, সে কিন্তু তোমায় সুমিষ্ট ফলই দেবে। সে কিন্তু ছাওয়া দিয়ে তোমায় তোমার গ্রীষ্মের তাপ দূর করবে। বলছে এইরকম সহ্য ক্ষমতা একজন তরুর, যে তার থেকেও সহ্য ক্ষমতা হতে হবে তোমার। তোমাকে সহিষ্ণু কেমন হতে হবে? না, তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। তরুর থেকেও, গাছের থেকেও সহিষ্ণু হতে হবে। তুমি বলতে পারবে না, কোনো কমপ্লেন করা যাবে না যদি বৈষ্ণব হতে যাও। কমপ্লেনের দরজা সম্পূর্ণ, কমপ্লেনের নয়, কমপ্লেনের দরজা। কমপ্লেনের দরজা, কমপ্লেন মানে অভিযোগ, অনুযোগ, হম, এইসবের দরজা বন্ধ বৈষ্ণবের জন্য। তুমি কোনোভাবেই কোনো অভিযোগ অনুযোগ করতে পারবে না। আধ্যাত্মিক রাস্তাও ঠিক তাই। যদি ঠিক ঠিক আধ্যাত্মিক রাস্তায় কেউ হাঁটছো, তাহলে তার প্রথমেই এই প্র্যাকটিস করা উচিত যে আমি কোনোভাবেই যেন কোনো অভিযোগ করতে না পারি, কারোর বিরুদ্ধে নয়। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, এটা প্র্যাকটিস করতে হয়। সবকিছু সহ্য করে নিচ্ছি, নিজের কাজ করছি, যেখানে যা করছি স্বাভাবিকভাবে সব, কিন্তু অভিযোগ নেই যে এর জন্য ওটা হলো না, ওর জন্য আমি কষ্ট পেলাম, সে আমায় দুঃখ দিল, কোনো অভিযোগ নেই। ওর ওইটা করা উচিত ছিল, আমি তো এত করেছি, সে কেন করেনি। এই সমস্ত কিছু আস্তে আস্তে জীবন থেকে বাদ দেওয়া। প্র্যাকটিস। ইউ ক্যানট গ্র্যাম্বল। তোমার কোনো অভিযোগ করা যাবে না।
তাহলে কি হবে? আমি বৈষ্ণব নই। আমি বৈষ্ণবের পর্যায়ে যেতে পারছি না। আমি আধ্যাত্মিক রাস্তায় হাঁটতে পারছি না। কোনো অভিযোগ করলে হবে না। তারপরে কি করতে হবে? অমানিন মানদেন। অমানিন মানদেন মানে যারা অমানি, আমার কাছে যারা এখনো অমানি মনে হচ্ছে, কারণ আমার তো অহং যায়নি। তাই আমি ভাবছি আমি মানি, আমার এই পদ, আমার এই আ আ আ বিদ্যা, বুদ্ধি, আমার এত যশ, প্রতিপত্তি, টাকা পয়সা আছে, তাই জন্য আমি মানি। আর যারা এগুলো নেই তারা অমানি। তাই তাদের প্রতি আমার খারাপ ব্যবহার করতেই পারি, আমি তাকে অবহেলা করতে পারি। হবে না। তোমার উন্নতি হবে না। তাকে তুমি অপমান করতেই পারো। তাতে তোমার আ করতেই পারো, সে অধিকার, সে হয়তো কিছু বলবে না, সেই অমানি ব্যক্তি। কিন্তু তাতে তোমার ক্ষতি সবচেয়ে বেশি। যারা আধ্যাত্মিক রাস্তায় হাঁটতে চাই, যারা শাশ্বত সুখের অধিকারী হতে চাই, ইচ্ছাটা আগে বলবান হতে। তাহলে নিজে অমানি হও। নিজেকে আগে মান দিও না, আগে সবাইকে মান দাও। দুটো দিক। এক হচ্ছে যারা তথাকথিত সমাজে অমানি, তাদেরকে মান দাও সবসময়। আরেকটা দিক হচ্ছে তুমি নিজে অমানি হয়ে বাকি সকলকে মান দাও। নিজেকে মান দেওয়ার চেষ্টা করো না, বা নিজে মান প্রাপ্তির চেষ্টা করো না। আমি সবসময় মানের খোঁজে বেড়াচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে আমি দেখছি আমাকে মান দিচ্ছে কিনা কেউ। ওখানে আমার সম্মান নেই, আমি যাব না। মহাপুরুষরা বলছেন আগে ওখানে যাও। যদি মনুষ্য জীবনকে সার্থক করতে চাও, তাহলে আগে ওখানে যাও যেখানে তোমার কোনো সম্মান নেই। বিবেকানন্দ বলে গেছেন, আবার বাকিদের তো আমি জানি না, সবাই হয়তো তাই বলেছেন। আমার ঠাকুরও তাই বলছেন। हेमंत तू ऐसा जगह जा जहाँ पे ना कोई करे तेरे को प्यार। हेमंत तू ऐसा जगह जा जहाँ पे ना कोई करे तेरे को प्यार। क्या हम सब राधे श्याम से बाहर? কত উচ্চ কথা, কত সরল ভাবে প্রকাশ। রাধেশ্যাম মানেই জগৎই তো রাধেশ্যামময়। তো কে আমাকে মান দিল আর কে আমাকে অপমান করলো, দুই তো সমান। সেই যুগলেরই তো খেলা চলছে। তাই সেখানে যেতে হয় যেখানে অহংকারকে ঠেস পৌঁছচ্ছে বেশি বেশি। এইখানে তাদের যদি জিততে পারো, তাহলে বুঝবো তুমি হচ্ছ আহ, হারাবাজি জিত লিয়া আপনি। ये तो हार रहे हो, हर एक दिन हार रहे हैं हम। আমরা যদি কোথাও আমাদের অহংকারে ঠেস পৌঁছচ্ছে, আমরা যদি কাঁদি বা আমরা গুটিয়ে নিই বা তাকে আমরা যদি ঘৃণা করি, আমি হেরে গেলাম সেখানে, সে জিতলো না, আমি হারলাম। আর সেইখানে গিয়ে যদি আমি তার মনটাকে জিতে চলে আসি, তাহলে আমি জিতলাম। এমন একটা জায়গায় গেলাম সেখানে সবাই আমাকে চাইছে, সবাই আমাকে সম্মান দিচ্ছে। এমন কি করলাম সেখানে আমি? আমি পিনাকি, আমাকে সবাই চেনে। আমি গেলাম সেখানে, সবাই বলল আরে পিনাকি এসছে, পিনাকি, পিনাকি স্যার এসছে, পিনাকি কাকু এসছে, জেঠু এসছে, মামা এসছে, দাদা এসছে। কত সম্মান। এই বসুন বসুন বসুন। এমন একটা জায়গায় গেলাম, হয়তো পিনাকি কি কেউ চেনে না। হ্যাঁ, এ কোনো আদর নেই। এই কে একটা এসছে, বা দু একজনের যদি আদরও থাকেও, সে হয়তো অপমানের সুরে এমন কথা বললো, আরে এই তো এসছে, গীতা পড়ায় নাকি আজকাল, নিজেই কিছু বোঝে না। এই জায়গায়, হুম, এরম কোনো জায়গায় যদি আমার সেখানে গিয়ে তাদের মাঝে তৃণাদপি সুনিচেন হয়ে, তরুরপি সহিষ্ণুনাম হয়ে, তাদের মাঝে যদি তোমার জায়গা করে নিতে পারো, তবে গিয়ে তুমি সত্যি ঠিক ঠিক আধ্যাত্মিক রাস্তায় হাঁটছো। এই সবের মাঝেও তুমি ধীর থাকলে, স্থির থাকলে, নিজের মানের ইচ্ছা করলে না। হুম,
পিয়ালি বলছে এটা হয় না, এটা সম্ভব নয় কখনোই। ইয়েস। বলো পিয়ালি, বল পিয়ালি মা। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। রাধে জয় গুরু রাধে। সহিষ্ণু হওয়ার কথা যেটা বললেন, তো কেউ যদি মানে আমার কর্তব্য কর্মে বাধা দেয়, মানে আমার পড়াশোনা তাতে হয়তো ডিস্টার্ব করছে। কখনো নয়, সেটা সহিষ্ণু নয়। আমার পড়াশোনায় ডিস্টার্ব করছে, আমার কর্তব্য কর্ম যেটা, আমার যেটা উচিত কার্যে, আমার নৈতিক কর্মে কেউ যদি বাধা দিচ্ছে, তাকে তো যথাযোগ্য তাকে জবাব দেওয়া উচিত। সেই সহিষ্ণুতা কখনো বলছি না। বারবার দেখো একই প্রশ্ন ঘুরে ঘুরে আসছে। আমার নৈতিক কাজে কেউ যদি বাধা দিচ্ছে, সেখানে আমি সহিষ্ণু হয়ে যাব? আমার শালীনতায় কেউ বাধা দিচ্ছে, আমি সহিষ্ণু হব? কখনো না। কখনো না। তীব্র প্রতিবাদ করব। কিন্তু ওই প্রতিবাদ হবে কি না, তার ভালোর জন্য। বারবার বললাম, নিজের ভেতর থেকে আমি কিন্তু বিচলিত নই। এই প্রতিবাদ, এই এই রাগ দেখানো, ফোঁস করা, ক্রোধ নয়। ক্রোধটা বাইরে থেকে প্রকাশ, ভেতর থেকে কিছু নয়। কথাটা বোঝাতে পারছি? আচরণে ফোঁস। আমি কাউকে কামড়াচ্ছি না, কারোর কোনো ক্ষতি করছি না। ফোঁস করলে যতটুকু ফোঁস করার আমার দরকার, যাতে আমি সেফ থাকি, আমার নৈতিক কাজে কেউ বাধা না দেয়, আমার ভজন সাধনে কেউ যেন ক্ষতি না করে, আমার শালীনতায় কেউ যেন হাত না লাগাতে পারে, সেটা তো অবশ্যই। বাঘিনীর মতো হয়ে থাকবে সবসময়, তীব্র তেজি হয়ে থাকবে। ওটা সহিষ্ণুতা নয়। ওটা ক্লিবতা। না না না। দরকার হলে তাকে মেরে আধমরা করে দিয়ে তাকে আমি উঠিয়ে ডাক্তারখানা নিয়ে যাব। যদি আমার ক্ষমতা থাকে, আমি তাকে আধমরা করে দেবো, যাতে তার ফোঁসটা বন্ধ হয়ে যায়, বিষদাঁতটা ভেঙে যায়। কিন্তু আবার সেই বিদ্যাতের উপশম করার জন্য আমি তাকে নিয়ে যাব। এইটা হচ্ছে সহিষ্ণু। ভেতর থেকে আমার কোনো ক্রোধ নেই। কখনো না। বুঝতে হবে। খুব ভালো প্রশ্ন। এইটা জানার জন্যই প্র্যাকটিস। প্র্যাকটিস করতে 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 বুঝবে কোন জায়গাটা আমার সহিষ্ণুতার, কোন জায়গাটা আমার দাঁড়ানো উচিত, রুখে দাঁড়ানো উচিত। কোনটা সহিষ্ণুতা? গরমকালে প্রচন্ড গরম করছে, ফ্যানে ইলেকট্রিসিটি চলে গেল, অবশ্যই আমি চেষ্টা করব চারিদিকে। জেনারেলি ইন্ডিয়ানরা কি করে, যে বাইরের পাশের বাড়িকে দেখে, পাশের বাড়িকে দেখে যদি কারেন্ট না থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কি আবার নয় ছাদে ঘুরে বেড়ান, নাহলে শুয়ে, কিচ্ছু করে না কিন্তু। আমি ইলেকট্রিক বোর্ডে ফোন করলাম, তারা উত্তর দিল কি দিল না, লাগলো লাগলে ভালো কথা, না এলো, এর সবের মাঝে আমি কাউকে কোনো অ্যাকিউজ করছি না, আমি শান্ত থাকছি, আমি সহ্য করে নিচ্ছি জায়গাটা। সেই সময় আমি সেটাকে পজিটিভ দিকে ঘুরিয়ে দিলাম। বাহ, আমি তো পড়ে পড়ে ঘুমাতাম, চলো আজকে ভগবান নাম হোক, কিছু একটা সুন্দর বই পড়ি, কিছু একটা আমার আলোচনা হোক, ভেতরে বিচার চলুক, একটু বসি সবার সাথে, বা কেউ না থাকুক, আমি একা, দারুণ সুন্দর। পজিটিভ দিকে ঘুরিয়ে দাও। এইটা এইটা বলছি। কিন্তু কিন্তু ধরো তোমার প্রচন্ড গরম করছে, আর একজন তোমার পাশে রুমমেট এসে বলছে ফ্যান বন্ধ করতে হবে, তাহলে সেটা সহিষ্ণুতা নয়। তো পার্থক্য তো বুঝতে হবে। তো মূলত কি, যে তাহলে আমি দেখলাম, তৃণাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু নাম, অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। সকলে বৈষ্ণব, আমি হতে পারলাম না বৈষ্ণব খালি। বৈষ্ণব হব মোর ছিল বড় সাধ, তৃণাদপি শুনিছেতে পড়ে গেনুবাদ। শিক্ষা অষ্টক লিখে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে আমার বৈষ্ণব হওয়ার খুব স্বাদ ছিল। দেখো কি শিক্ষা দিচ্ছেন। আমার বৈষ্ণব হওয়ার বড় স্বাদ ছিল রে, কিন্তু হতে পারলাম না। কেন? আমারই লেখা শিক্ষা অষ্টকের যে তৃণাদপি শুনিছেন, ওই জায়গাটাতে আমি ওইখানেই বাদ পড়ে গেল, আমি হতেই পারছি না তৃণাদপি শুনিছেন।
ঋণীর থেকেও শুনেছি আমি হতে পারছি না। হরি ওম তৎসৎ। তাই শ্রী ভগবানের অবতরণ লীলা, শ্রীকৃষ্ণ পরম প্রভু ঠাকুর পরমহংস সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি রচিত তোমাতে নিবেদিত গ্রন্থ থেকে শ্রী ভগবানের অবতরণ লীলা। শ্রী ভগবান তার মর্তধামে অবতরণ না করিয়া থাকিতে পারেন না। তিনি তাহার উপর তলায় গোলকে, তাহার নিত্যলোকে নিত্য অবস্থিত সেখানে হলেও নিম্নতলার ভক্তদের ভূমিকেই তিনি অধিক ভালোবাসেন। তাই তিনি মধ্যে মধ্যে তার নিত্যলোক হতে প্রকট ব্রজে নামিয়া আসেন। ব্রজ মানে কি? বাহ, সুন্দর। আর কে, আর কে বলবে ব্রজ মানে কি? বিগত রজ, যেখানে রজগুণ, রজ আর তমগুণের স্থান নাই কোনো, একই। বিতরাগ। বাহ। আর আর কে আছে? এই ইয়ে মা জয়েন করছে না তো, কি নাম আমাদের ওই জন্য, মনিকা মা, রমাদি, শিপ্রা বৌদি, শুক্লাদি, পম্পমা, সোমদেব ঘোষ, আরাধন প্রমাণিক নামে যে জয়েন করে, মায়ের নাম আমি জানি না। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, বলছি জয়গুরু। আমরা আমরা কয়েকদিন যোগদান করতে পারিনি, ওই সে আমাদের জানি। গিয়েছিলাম, ওই জন্য যোগদান করতে পারিনি ভাই। জয় গুরু রাধে শ্যাম। জানি জানি দিদি, জানি। জয় গুরু রাধে শ্যাম। হারাধন প্রামাণিকটা মুনমুন প্রামাণিক। আচ্ছা, মুনমুন দি, ঠিক আছে, তোমার নাম লিখে রাখবো। দিদি নয়। ও মুনমুন দি জয় গুরু নয়, তাহলে রাধে শ্যাম। মুনমুন। আচ্ছা বেশ, হ্যাঁ আমার দাড়ি দেখে সেটাই মনে হয়। দুদিন আগেই এক জায়গায় গেছিলাম, মুনমুন মুনমুন, এক জায়গায় গেছিলাম, কলাবিকার এক টিচারের সাথে কথা বলছিলাম। সে বললেন, স্যার আপনি কি চাকরি করেন না রিটায়ার হয়ে গেছেন? থ্যাংক ইউ স্যার, আমার মানসিক ওই রকমই দশা। তো তো হ্যাঁ, না এবার মুনমুন, তুমি যদি আমার থেকে বড় হয়ে গিয়ে থাকে, যদি মুনমুন বলি, কেউ ভাবে বলো দেখো কত ঔদত্ত মুনমুন বললো। আমি তো জানি না দিদি বা বোন তোমার বয়স কি, তাই জন্য তুমি যদি বলো তাহলে মুনমুন। আমার বয়স হচ্ছে, এই দেহের বয়স হচ্ছে 49। এবার দেখে নাও তুমি। তো বেশ, সবাই ভয় খেয়ে যাও কেন এত? আমি চাইছি সবাই উত্তর দাও। সবাই যা উত্তর দিয়েছে একদম ঠিক। বিগত রজ মানে রজতম গুণ, ভগবানের ব্যাখ্যা, ঠাকুরের ব্যাখ্যা, গুরুদেবের ব্যাখ্যা, যে ব্রজ মানে হচ্ছে বিগত রজ, যেখানে রজতম গুণের কোনো স্থান নেই, যে স্থানে রজতম গুণের কোনো অধিকার নেই, শুধু সাত্ত্বিক গুণেরই অধিকার, সেই জায়গাটাকে বলা হয় বিগত রজ। তাহলে যার হৃদয়ে বিগত রজ হয়েছে, বিগত রজতম গুণ হয়েছে, তার হৃদয়ে ভগবান অবতারণ করেন। ঊর্ধ্বভূমি হইতে নিম্ন ভূমিতে আত্মপ্রকাশ করা, নামিয়া আসাটাই তাহার অবতারণ বা অবতার। অবতার। তো তিনি যার হৃদয়ে এসে পূর্ণ মাত্রায় অবতারিত হন, সেই ব্যক্তি, সেই মনুষ্য শরীরই অবতার হয়ে যান। কত দারুণ একটা উত্তর না, দারুণ একটা লজিক না? যার হৃদয়ে ভগবত্তা, ভগবত স্বরূপ পূর্ণ মাত্রায় এসে অবতরণ করেন, তিনিই অবতার। এই অবতরণ করা বা অবতরণ হওয়া শ্রী ভগবানের স্বভাব, দেবস্য স্বভাব এষঃ। আচ্ছা, এটা কি করে হয়? গুরুদেব এক জায়গায় বলছেন এটা নামে হয়। বলছি নাম দুজনকেই নামিয়ে আনে। কাকে? যিনি নামকারী তাকেও নামিয়ে আনে তার অহংকারের ধরাতল থেকে, তাকে
নিরহংকারীর ধরাতলে নামিয়ে আনে নাম ভগবানের। আর ওই নামীকেও, যার নাম করছো তাকেও নামিয়ে আনে তার হৃদয়ে। তো একটা নাম করলে দেখো নামীও খানিকটা নেমে আসে, আবার যে নাম করছে তারও অহংকারের ধরাতল খানিক কমে। তাহলে একটা নামে কত, তাই নিরন্তর নাম করতে 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 নামই যে নাম করছে সেও আস্তে 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 তার অহংকার, হ্যাঁ, আস্তে আস্তে বিগলিত হয় ভগবানের শ্রীচরণে। আর যার নাম করছো তিনিও আস্তে আস্তে একটু 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 করে সেই নামের, যিনি নাম করছে নামকারীর হৃদয়ে এসে একটু একটু করে অবস্থান করে। খুব নাম, খুব নাম, লাগলি নাম। ঠাকুরের যে নাম ভালো লাগছে সেই নাম, মুখে नाम। तेरा होठ क्यों बंद है, ये खुद को पूछो। अच्छा, एक दूसरे को भी बोल सकते हो। যারা এই 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 সৎসঙ্গে আসো, তারা যখনই বলছো ফোন করে, কাল জয়গুরু রাধেশ্যাম, কে রে তেরা হোঁট কিউ বন্ধ है, তোর ঠোঁট কেন বন্ধ। আমরা যেন মনে করাই একে অপরকে, বাকি তো সব করছিস, ঠোঁটটা কেন বন্ধ, কোথায় যাচ্ছিস, রাস্তায় চলছি, ঠোঁট চলছে তো। আমাদের গুরুদেবের আশ্রম যদি যাও তোমরা, আমাদের হেমন্ত আশ্রম, রামচন্দ্রপুর ধামে যদি যাও, সেখানে গুরুদেব লিখেছিলেন নাম চলছে তো। কত ছোট্ট একটা কথা, কিন্তু কেউ আমরা সেটাকে দেখি না। বলবেন গুরুদেব তো আমাকে কিছু দেননি, কিছু বলেননি, কত দীনতার সাথে বলছেন নাম চলছে তো, বাকি সব চলছে, নামটি চলছে না। অর্ঘ বাবা বলো। এখন ওইটা গুরুদেব কেবলম, হুম, বাবা নাম হি কেবলম। বাবা নাম, বাহ, ওইটা পরে লেখা হয়েছে, এখন ওইটাই আছে। আচ্ছা। আগেতে ওই যে যে ঘরটা এখন হয়েছে না সামনে, সেইখানে একটা বাগান ছিল, তুলসীজির বাগান। সেই বাগানে একটা এরকম গুরুদেবের হাতের লেখায় একটা টিনের একটা বোর্ড ছিল, তাতে লেখা থাকতো নাম চলছে তো। যারা সেই সময় গেছে তারা দেখতে পাবে, একদম সামনেই লেখা। তো গুরুদেবের স্মারক, গুরুদেবের একটা প্রবন্ধ আছে, নাম চলছে তো। তাই আমাদের গুরুদেব বলছেন আমাদের বিস্মৃতির স্মৃতি স্মারক এই কথা, নাম চলছে তো। বারবার আমরা জিজ্ঞেস করি নিজেকে, যখনই ভুলে যাচ্ছি, নাম চলছিল না কেন, কি করছিলাম, এতক্ষণ কি হচ্ছিল। দেখো সেখানে কি কোনো এমন কোনো কাজ হচ্ছিল যেগুলো আমাকে সংসারে ফাঁসাচ্ছে, আমার দুঃখের কারণ, তাহলে কেন হচ্ছে না, এখন শুরু করো, এক্ষুনি করো। যতক্ষণ হচ্ছিল না তার জন্য গ্লানির ভেতরে মনে রাখো যে এখন শুরু করে দাও, না এখন করো, খালি আছো নাম করো, মন হে মন নাম কর, নাম কর। মুখ কেন খালি, ঠোঁট কেন খালি, জিভে কেন নাম নেই, মন নেই, মন ভালো লাগছে না, মন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, চলবে, মন যেখানে খুশি যাক, ওর যাওয়ার জায়গাও যাক, কিন্তু ঠোঁটে কেন নাম নেই, ঠোঁটটা তো আমার হাতে, কেন ঠোঁটে নাম নেই। সুবর্ণদি বলবে আমার জন্য কি তাহলে। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। আমি তো সন্ধ্যে 7টাতে জয়েনই করতে পারছি না। হ্যাঁ, এই যে কাজের মধ্যে রয়েছি। বাহ, খুব করতে ভালো, খুব হ্যাঁ, ভালো। বলছে উচ্চশিকে অসংখ্য ধন্যবাদ ও দেয়। আমি প্রতিদিন হ্যাঁ, 10টায় দেখি, হ্যাঁ, ওটাকে join করি প্রতিদিন 10টায়, ওই সময়টা পেয়ে যাই, করে নি। আহা দেখো ঊর্ধ্বসীমা কত কত আশীর্বাদ পাচ্ছে সবাইকার, সবাই বলে ঊর্ধ্বসীমায়ের জন্য, কি অদ্ভুত গুরু কৃপা, কি অদ্ভুত গুরু। হ্যাঁ, সত্যি তাই। আমি তখন ওই সময়টা পুরো ফ্রি হয়ে যাই, তো ওই সময়টাই হয়ে যায়। আহ
হ্যাঁ বেশ বেশ, ওই না খুব অসুবিধা হয়ে সুন্দর। যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, জয় গুরু রাধে তো শ্যাম। স্মৃতির আমাদের বিস্মৃতির স্মৃতি, এই কথা যেন বারবার আমরা নিজেদেরকে বলতে পারি যে নাম চলছে তো, নাম চলছে তো। কারণ যত নাম চলবে তত আমরাও আমাদের কাঁচা আমি থেকে পাকা আমির দিকে যাত্রা হবে। কাঁচা আমির ধরাতল থেকে পাকা আমির ধরাতলে আমরা যাব। আর তত যার নাম করছি তিনি একটু 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 করে এসে আমাদের হৃদয়কে দখল করবেন। আচ্ছা, খুব সুবিধা আছে জানো তো, যদি নাম করতে থাকো তাহলে আলাদা করে মানসিক মল দূর করার খুব বিশাল চেষ্টা করার দরকার হয় না। কারণ যিনি নামী সে বাধ্য, যে নাম করছে তার হৃদয়ে আসতে তিনি বাধ্য। এবার তিনি যখন আসবেন, ভগবান বলছেন, গুরুদেব বলছেন, তিনি যখন আসবেন তিনি দেখবেন মন তো কালিমা লিপ্ত, মনে এত ময়লা, তো তিনিই পরিষ্কার করবেন, তোমাকে পরিষ্কার করতে হবে না। কত সোজা দেখো, ভগবান উদাহরণ দিচ্ছেন যে যখন বৈষ্ণব দেবী যাত্রা করতে রাস্তায় যদি তোমার ছোট ছোট কুটির করা আছে ওখানে রাত্রে বিশ্রাম নেওয়ার জন্য, বলে সেই কুটির গুলো তুমি যদি সেখানে থাকতে চাও তোমাকে গিয়েই সেই ধুলো পরিষ্কার করতে হবে, কেউ ধুলো পরিষ্কার করার নেই। এমনি যিনি নাম করছেন নিরন্তর, এই নামকারীর হৃদয়ে নামীকে আসতে বাধ্য, নামী আসতে বাধ্য। আর নামী যখন আসবেন তখন নামীকে তো বসতে হবে, তখন নামীই তোমার মন তোমার হৃদয় পরিষ্কার করবে, তোমাকে কিছু করতে হবে না, খুব জোর লাগাতে হবে না, দেখে নিও, নাম ধরে থাকো, দেখবে আস্তে আস্তে সব হচ্ছে। তাই এই নাম করলে ভগবানের যে লীলা নিরন্তর চলছে, তিনি যে অবতার রূপে সর্বক্ষণ সর্বত্র লীলা সম্পাদন করছেন, তার বোধ হবে, তার বোধ হবে যখন চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ কখন হবে? যখন নাম করবে, নামের ঝাড়ু লাগাবে। তুমি না করলেও ঠাকুর লাগাবেন, দেব লাগাবেন, অবশ্যই, নিঃসন্দেহে জানবে। তাই না, মন থাক না থাক, মন লাগুক না লাগুক, যে যেখানে যা হচ্ছে হোক, সব হচ্ছে, মন খারাপ হচ্ছে মন ভালো হচ্ছে, কোনোটার দিকেই তাকিও না, নাম করো, মুখে নাম নিরন্তর। কারণ কি, ওই নাম চলছে তোর থেকেই ওই স্তরে যাবে, বাবা নাম কে বললাম। কারণ এই একমাত্র আছে যা, সেটি হচ্ছে নাম, ওই নামই কে বললাম, একা নাম। তাই আজকের ভাগবত ক্লাসের একটাই শিক্ষা আমাদের, যে আমরা যেন নিরন্তর নামটা ঠোঁটে রাখতে পারি, মুখে রাখতে পারি, জিহ্বায় রাখতে পারি, এটি যেন করতে পারি। কোথাও বসে আছি আমি একা, কি করে একা, নাম কোথায় তোমার, আমি আজকে একা আছি। হ্যাঁ, একজন বলছিল দুদিন আগেই, আমি একা থাকবো, আমার খুব ভয় করছে, আমায় কেউ নেই। আরে নাম কই, না এরপর থেকে আর মাথা নাড়া নয়, এরপর থেকে আমার নাম আছে, আর কেউ না থাকুক আমার নাম আছে আমার সাথে। ওই দিন আমি একা যেতে হবে আমাকে রাত্রিবেলা, কেউ নেই, আমার নাম আছে না, আর কি চাই। মিলিয়ে নিও, নাম করতে থাকবে, দেখবে ঠাকুর চারপাশে এসে ঘুরছেন তোমার। মিলিয়ে নিও, খুব নাম, খুব নাম। পিনাকি বাবা বলছে। জয় গুরু রাধে শ্যাম। আমি হ্যাঁ নামের বলো। কথাই বলছিলাম। হ্যাঁ মানে আমাদের বাস্তব যেটা হয়, নাম এই আজকে শুনলাম, খুব নাম করতে ইচ্ছা হলো, ব্যাস ঠিক কার পরের দিনই ভাটা পড়ে আস্তে আস্তে। এটা কেন হয়, মানে এটা এটাই জানতে স্বাভাবিক, চাইছিলাম। একদম স্বাভাবিক, সৎসঙ্গ এটাই স্বাভাবিক। আজকে মনে হবে প্রচুর নাম হবে, মানে ঘন্টা খানেক ঘন্টা দুয়েক যদি বসে থাকি, হুম, এখন নাম হুম, চলবে আমার। হুম, হুম। ঠিক তার পরের দিনই ভাটা পড়তে শুরু করে আস্তে 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 আস্তে। এটা আমার মানে অনুভূতির সরাসরি কথা অ্যাটাক করবো, বললাম। কারণ আমি জানি তুমি কি করছো প্রত্যেকদিন সারাদিন, তাহলে সরাসরি অ্যাটাক হয়ে যায়।
কিন্তু সরাসরি অ্যাটাক না করে তাহলে তো ভান্ডা পড়ে যাবে, সেটা না করে কারণ কি হয় প্রথমে যখন ডোজ দেওয়া হয় একটু 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 করে দিলে ভালো হয়। তো কি হয় কারণ এটা স্বাভাবিক, আমরাই শুনেছি, তোমারই শোনার সৎসঙ্গ থেকে আমি আবার তোমাকেই উত্তর দিচ্ছি। কারণ আমাদের কলসি তো ছিদ্র হয়ে আছে, আমাদের কলসি ছিদ্র হয়ে আছে, এটা বারবার বলছি। আমরা আমাদের কলসি ছিদ্র মানে মনের ভেতর বিভিন্ন কামনা বাসনা জড়িয়ে আছে, বিভিন্ন কাম ক্রোধ লোভ মোহ মদের মাৎসর্যের রিপু সেখানে ছিদ্র করে রেখেছে। আমি সেই ছিদ্রকে যখন, সেই ছিদ্র দিয়ে যখন আমি সংসারকে দেখছি, স্বাভাবিকভাবেই সংসার সেখানে এসে ঢুকে যাচ্ছে, সৎসঙ্গ হারিয়ে যাচ্ছে আমার মন থেকে। তাই ওই 1-2 ঘন্টা আমার থাকছে, কারণ ততক্ষণ আমি আমার ছিদ্রযুক্ত মনটাকে সৎসঙ্গে রেখেছি, নাম করো এই সৎসঙ্গতে রেখেছি, তাই আমার নাম হচ্ছে। যখনই আমি সেই সৎসঙ্গ থেকে মনকে তুলে নিয়ে সংসারে স্থাপন করলাম, তখন তো এই বাকি সমস্ত রিপুগুলো আমাকে, সেই ছিদ্রগুলো থেকে সৎসঙ্গ তো বেরিয়ে গেল, সেখান দিয়ে সব সংসার ঢুকলো, সেগুলোকে সত্যি মনে হলো। সৎসঙ্গে যেটা আমি শুনেছি সেটা আমি হারিয়ে ফেলেছি। এটা আমাদেরই হচ্ছে, আমাদের প্র্যাকটিস কোথায়, আমাদের সেটাই সবসময় কেন আমরা সৎসঙ্গে নিজেদেরকে ডুবিয়ে রাখতে পারছি না, তাই জন্যই আমাদের হচ্ছে না। রমাদি কিছু বলবে, তারপরে কিন্তু আমি টাটা করবো। জয়গুরু রাধেশ্যাম। বলো দিদি। রমাদি বলো, আনমিউট করো আগে। ও আচ্ছা, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বলছি যে আমরা তো কদিন ছিলাম না, ওখানে নামও হয়নি। কালকে বাড়ি ফিরে ভাবলাম যে খুব নাম করতে হবে, আজকে সারাদিন রাতই নাম করবো শুধু। না নিয়ে কিছুক্ষণ করার পরে মনটা কোন দিকে চলে গেল। হবে না, হবে না, মন একটাই, বারবার বলছি, কলাবিকাকেও বলি, তোমাদেরকেও বলছি, আর এটা সিদ্ধান্ত, মন একটাই, মন 10টা নয়। যে মনটা তুমি বিয়েতে লাগিয়েছো, সে মনটা বিয়ে থেকে, বিয়ে বাড়ি থেকে এসে কোনো দিন না আমার সাধনে লাগবে না, এটাই স্বাভাবিক। প্রায়শ্চিত্তটা কি? প্রায়শ্চিত্ত নামই প্রায়শ্চিত্ত হচ্ছে বিয়েতে যে সমস্ত স্মৃতিগুলো একাট্টা করেছো, সেগুলো সব ভুলে যাও, এগুলোকে উপেক্ষা করো, উপরতি করো, এগুলো কেউ তোমার নয় জানবে, এই স্মৃতি এই শরীরের পর্যন্ত, ভাবো, সিদ্ধান্ত আনো, আর সব ভুলে যাও, শুরু করো কি নাম, নাম, গুরুদেব আর নাম, গুরুদেব আর নাম। তাই জন্য বলা বারবার যে মুখ কেন বন্ধ, বিয়ে বাড়িতে যাও, বারণ নেই, যেখানে খুশি যাও, কোনো বারণ নেই, মনে মনে চলছে না, মুখে মুখে করতে পারি না, মুখ বন্ধ করে জিভে হতে পারে না নাম, কেউ দেখছে না, কারুর পাশে বসে আছি, সে বক বক করছে, আমাকেও বকতে হবে, তার তো কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, তাই তো গো, হ্যাঁ খুব সুন্দর, ঠিকই, হ্যাঁ খুব সুন্দর, কি সুন্দর শাড়িটা, আচ্ছা ঠিক আছে, একটু জল খেয়ে আসি, করতে পারি না। এ তো চতুর হতে হবে তো, বাহ, বাকি সব কাজে আমি খুব পটু, খুব চতুর, আর আমার নিজের কাজ গোছাতে আমি চতুর নই, বোকার হদ্দ। সেই একটা কি জানো, বোকার হদ্দ যেন হেরিয়ে গেলাম, এটা হেমন্তের গান আছে না? তো আমরা সব বোকার হদ্দ, তো আমরা তো সব লসের কারবারি করছি, আমরা এসছি, আমরা ভাবছি আমরা খুব কি জানো, কিসের কারবারি করে, যারা বিজনেস করে, যারা মুনাফার কারবারি, আমরা খুব মুনাফা করছি সারাদিন, আমি এত কিছু গেইন করেছি, এত কিছু পেলাম, এত সম্পত্তি, এত আত্মীয় স্বজন, আমি একবার বললে 4টে লোক এসে আমার সেবা করে, আমি খুব যেন ব্যবসাদার। খুব ভালো ব্যবসাদার আমি, হ্যাঁ, কিন্তু জানিনি তো যে আমার লাভ কোথায় আর লোকসান কোথায়, সেটা তো এবার আমি সৎসঙ্গে জেনেছি। তাহলে তো আমার জানা উচিত যে যেখানে নাম নেই, যেখানে ভগবানের স্মৃতি নেই, যেটুকু সন্মহত্তম ইয়ান মুহূর্তম সনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে, আর কিছু হানি নয় সাহানি, ওইটাই ছিদ্র তন মহাচ্ছিদ্রম, মহাছিদ্রম,
ছোট ছিদ্র নয়, মহাছিদ্রম। দেখে নাও, বিয়ে বাড়িতে গিয়ে যেখানে যাও কোনো ক্ষতি নেই, কোনো মানা নেই, কিন্তু সেখানে গিয়ে আমি কি গুরুদেবকে ভুলে গেছিলাম কোনো সময়? আমি কি আমার বাসুদেবকে ভুলে গেছিলাম? আমি কি যুগল কিশোরজি কি রাধা সর্বেশ্বরজিকে ভুলে গেছিলাম? তাহলে আমার চরম ক্ষতি হয়ে গেছে, তাহলে চরম লোকসান হয়ে গেছে আমার। দিনের কোনো সময়টা আমি কোনো সময় আমি বাসুদেবকে ভুলে গেছি, আমার গুরুদেবকে ভুলে গেছি, আমি মাকে ভুলে গেছি, আমার মা, আহা, সুপর্ণাদির জন্য বলছি, আমার মাকে আমি ভুলে গেলাম, আমার রামকৃষ্ণকে ভুলে গেলাম, ঠাকুরকে ভুলে রইলাম, আমার বিশাল ক্ষতি হয়ে গেল, আমার প্রচুর ক্ষতি হয়ে গেল। এইটা তন্মহৎ ছিদ্রম, সেইটাই সব থেকে বড় ছিদ্র হয়ে আছে আমার জীবনের। আর কি? মুহূর্তম শনম ব্যাপী বাসুদেব না চিন্তাতে সা হানি, ওইটাই সবচেয়ে বড় হানি, আর কোনো হানি নেই এই জগতে। মেনে নাও, মেনে নাও, মানলো তো বাদ বান যায়গি, নেই মানোগে তো अब तो मान रहे हो मानो। এই কথাটা মেনে নাও সবাই। দেখো সামনে উদাহরণ দিচ্ছি, দিদির মতো এত ভগবত প্রাণ, সে কি বলছে দেখো। এইভাবেই আমাদের এত অমূল্য সময়গুলো নষ্ট হয়ে যায়, আমরা জানি না। এইরকম বিভিন্ন, এইগুলি হচ্ছে ওই যে ছাগল, তারা ভক্তির বীজ এইভাবে খেয়ে নিয়ে চলে যায়, সময় চলে গেল। তো মুহূর্তম क्षणम व्यापी वासुदेव न चिंतते तन महत छिद्रम सा हानि तन महत छिद्रम সা ভ্রান্তি, সেইটাই সবচেয়ে বড় ভ্রান্তি। তোমরা ভাবো আমি যেগুলো জানি না, এটা জানি না, এটা বুঝি না, এটা ভ্রান্তি আমার, না, এটা সবচেয়ে বড় ভ্রান্তি। আমি বাসুদেবের কথা চিন্তা করে নি, আমি ঠাকুরের কথা চিন্তা করি, ওইটা সবচেয়ে বড় ভ্রান্তি। সা ভ্রান্তি সাচ বিক্রিয়া, ওইটাই তোমার সবচেয়ে বড় শরীর খারাপ। বিক্রিয়া মানে তোমার অসুখ। हरि बोल। জয় গুরু। जय गुरु राधे श्याम। ये याद रख लो और सब लोग नाम में लग जाओ। खूब समय कम, सब জায়গায় কিন্তু। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। अब बोलेगा मेरा नाम नहीं होता है, कैसे नहीं होता है? নাম সুলভ, তার জন্য কোনো পয়সা চাই না। আমার মুখের জন্য কাউকে এসে আমার মুখের জন্য বলতে হবে তোমার মুখ চালাও, না, তার জন্য কোনো কিচ্ছু চাই না। আমার আমার ঠোঁট নড়ানোর জন্য কিচ্ছু চাই না, শুদ্ধ একমাত্র আমার ইচ্ছা। তাহলে আমি বাকিদের কি করে আমি হাত দেখাই? কোনো পরিস্থিতি, ব্যক্তি, বিষয়, কারোর দিকে হাত দেখাতে পারি না, কাউকে দোষারোপ করতে পারি না। দোষ আমার নিজের, আমার ইচ্ছা হয়নি তাই আমি নাম নিইনি, সিম্পল। अहमेवाशमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम् ऋतेर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः तथा महन्ति भूतानि भूतेषु चावचेष्वनु प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञास्यं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वय व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। বংশী বিভূষিত করন্নবনীরদাভা পীতাম্বরাদরুণবিম্ব ফলধর পূর্ণেন্দু সুন্দর মুখাগরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम्
प्रीत्यर्थाहं प्रणतपालभवद्दिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुरेप्सितराज्यलक्ष्मीम् धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयक्षितमन्वधाव वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन्न देवाय गो ब्रह्मन्न हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। राधे श्याम, श्याम श्याम, राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। भज गुरु हेमंत देव राधे श्याम, तप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো।